হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দিনটা শুরু করছি, এখন প্রায় সকাল 10:30টার মতন বাজে। আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে রবিবার, সারা দিন কেমন কাটবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম। রবিবার মানেই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা, যে সপ্তাহে একদিন আগে মালবাজারে হাট বসতো, এখনও বসে রবিবার করে। তো তখন সকাল সকাল দেখতাম বাবাকে বেরিয়ে যেত। সেদিন কিন্তু অনেক সবজি বাজার, মাছ বাজার, মাংস যেটাই কেনাকাটার থাকতো অনেক বেশি পরিমাণে কিন্তু এই রবিবার করেই কেনা হতো। তো এখন তো অনেক বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু পাল্টেও গেছে। এই যে দেখছেন এই কাকাকে, এই কাকা কিন্তু সেই লকডাউনের থেকে আমাদের এই পাড়াতে মাছ বিক্রি করে। আর তার এই মাছ বিক্রি নিয়ে এত সবাই মানে উপকার পেয়েছে, সেটা নিয়ে কিন্তু একবার পেপারেও উঠেছিল এই কাকা। তো আমি বলছিলাম, তুমি তো ভাইরাল কাকা, তোমার এই মাছ বিক্রি নিয়ে তুমি কিন্তু পেপারে উঠেছো, জানো তো তুমি? বলছিল হ্যাঁ আমি জানি। তো এই পাড়াতে কিন্তু এই কাকা প্রতিদিনই মাছ দেয়। তো রোববারেও সেই একই রকম চলে এসেছে মাছ নিতে। আমার বরের পছন্দ হয়েছে সেই কাতল মাছটা, ওটা নিয়েই তর্ক বিতর্ক হচ্ছিল। কোনো একজন বলেছে যে আগের থেকে ফোন করে মাছটাকে রেখেছে, তো সে মাছটা কি আর দেওয়া যায় বলো তো? তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কথা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। একজনের পছন্দ, আবার আরেকজন যে সেটাকে পছন্দ করে কিনেই নেবে, তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো কাকুটা বলছিল না, এটা কখনোই হয় না, সে আমাকে সকালবেলায় আগেই ফোন করে বলে দিয়েছে যে মাছটা নেবে, তো এটা আমি এখন বিক্রি করতে একদমই পারবো না। তো তারপরেই দেখো ট্যাংরা মাছগুলো নিচ্ছিল, আর ছিল শিং মাছও, কিন্তু শিং মাছ বললো নেবে না, তো এই ট্যাংরা মাছগুলো নিচ্ছিল। আর ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, না বিশেষ করে শীতের সময়টা ভালো লাগে, যখন নাকি পেঁয়াজ কলি, ধনে পাতা সব কিছু দিয়ে মাছটা আরও ছোট থাকে করে চচ্চড়ি, আমার ওটা বেশ ভালো লাগে। কিন্তু এটা কিন্তু সেভাবে করা যাবে না, এটা তো সাইজে একটু বড়, তাই এটাকে ঝোলের মতন করেই করতে হবে। আলু বেগুন দিয়ে ঝোল করলে পরেই বেশ ভালো লাগবে খেতে। আর ছিল আর অন্য কোনো মাছ ছিল না, তো এটা তো দেবে না, এই দেখো এটাই দেখাচ্ছিল আর বলছিল এটার পিসগুলোও কিন্তু অনেক বড় বড় হবে। তো কি করা যাবে, এটা তো আর নেওয়া হবে না। আর আমার মেয়ে সাইড থেকে খালি লাফাচ্ছে যে ওকে একটু কোলে তোলো, ও ওটা দেখবে। এটা কি হয় বলো তো? একদিকে মোবাইল, আরেকদিকে মেয়ে কোলে, অসম্ভব এই গরমের মধ্যে। আর এদিকে দেখো কালো জিরাগুলো মা রোদে দিয়েছিল, বলছিল এটাতে নাকি পোকা ধরে গেছে, লাল লাল আর সাদা সাদা। এটাই আমি আর আমার মেয়ে বাজছিলাম, ও তো আর বাজতে পারে না, ও খালি এলোমেলো করছিল। তো ওর একটা শখ যে বাজবে। আচ্ছা ঠিক আছে, তো দুজনে মিলে এটাই করছিলাম। আর মাকে বলছিলাম এই যে নাও তোমার কালো জিরে। মা হাসছে, হ্যাঁ এটা আমারই কালো জিরে, ঠিক ঠিক, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপর দেখো সকাল সকাল কত কি রান্না হয়েছে, কত কি বলবো ভুল, আজকে কিন্তু একদমই সিম্পল রান্না বান্না। এইদিকে হচ্ছিল বাটা মাছ, আর ট্যাংরা মাছটা কিন্তু হয়নি, যেহেতু আগের থেকে বাটা মাছটা আনা ছিল, তো এই বাটা মাছটারই সর্ষে দিয়ে মা করবে। আর করেছিল আলু করলা ভাজা। আমার না আলু করলা ভাজা খেতে বেশ লাগে। আলু করলা ভাজা ভাজতে হবে গরম গরম, তার সঙ্গে একটু সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। উফ, আমার এত ভালো লাগে। আচ্ছা কার কার এরকম ভালো লাগে আমাকে একটু বলো তো তোমরা। তারপর আজকে আমার মেয়ে কি করেছে দেখবে, এই দেখো পুরো জলের মধ্যে খেলছে, কারণ ওর পাপা আর ওর মণি পাপা দুজন মিলে আজকে অনেক কাজ করছে। বাবা দেখো বাইক ধুচ্ছে, গাড়ি ধুচ্ছে, আর আমার মেয়ে ওদেরকে হেল্প করছে, একবার চাবি, একবার জল, একবার এটা, একবার ওটা। তো এত গরম পড়েছে দেখে আমি ওর জন্য একটু চিনি লবণ জল গুলিয়ে দিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে এটা কিন্তু খুব ভালো কাজ করে। তারপর ও এখানেই স্নান করে নিয়েছে এই পাইপের জল দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকে রবিবারের কাজকর্ম। আজকে ঘরে সেরকম কাজকর্ম কিছুই নেই। তো এই দেখো দুই ভাই মিলে তো ওরা গাড়ি ঠাড়ি সব পরিষ্কার করছে, আর হিয়া হচ্ছে ওদের মাঝখানে একবার চাবি এনে দিচ্ছে, একবার বালতি, একবার শ্যাম্পু, এই করছে আর কি। তো এখন ওর বায়না হচ্ছে ও ওই বাইরেই স্নান করবে।
তো ওটাই করছে, ওর বাবা ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি গেলে পরে আমাকে বলছে তুমি এখন যাও, তুমি ভেতরে যাও। তো এই হচ্ছে আর কি। আর যা রোদ বাইরে আজকে কি বলবো, মানে ভীষণ ভীষণ, আর ভালো লাগছে না গরম। সূর্য মামা এবার তুমি বৃষ্টি দাও, আর গরম ভালো লাগছে না। আর এই গরমের মধ্যে না একদমই কোনো রিলস ভিডিও বানাতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু একদমই নেই মানে আগের থেকে বানানো, তাই তো বানাতেই হবে। তাই ভাবছি চুলটা আমি বেঁধে রাখবো, চুলটা খুলবো না। আর তারপর দেখলাম চুল বেঁধে আমার একটা ভিডিও ভালো আসছে না, ফটো ভালো আসছে না, মানে নিজেকে জানি কেমন টাইপের লাগছে। আর এদিকে দেখো কাজলটা তো পরতেই পারছি না, মনে হয় শেষ হয়ে গেছে। তো যাই হোক, পটাপট রেডি হচ্ছিলাম আর পুরো ঘেমে যাচ্ছিলাম। এই গরমের মধ্যে রিলস ভিডিও বানানো, ওরে বাবা বিশাল ব্যাপার। তো যাই হোক, সেই কারণে কিন্তু আপলোডও অনেক কম হচ্ছে আগের থেকে। এই গরমের মধ্যে না একদমই বানানো যায় না গো, বেশ গরম লাগে আর ভালোও লাগে না। বানাবো হচ্ছে এখন রিল। ছাদে এসেছি জামা কাপড় নিতে, জামা কাপড়গুলো মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, এত গরম হয়ে আছে। জানলাম না থাকার, বিকালে যাবো না বাবা, এখন গিয়েই নিয়ে আসি, নিয়ে একবারে ভাঁজ করে রাখবো। আজকে তো রোববার, আজকে একটু দুপুরে টানা ঘুম দেব, ভালো লাগে না, প্রতিদিন তো আর শোয়া হয় না। তো আজকে রোববার হইলেই না আমার একদম মনে হয় কি ছুটি, কিন্তু না দেবো, কাজ আছে, বিকালে মেয়েকে পড়াতে হবে। তো আমি মানে প্রতি সপ্তাহে না রোববার দিনটা ছুটি দিই, যে সপ্তাহে একটা দিন কিন্তু দেখবে বাচ্চাদেরকে ছুটি দেওয়া দরকার। তো এই সপ্তাহে হবে না, কারণ পরীক্ষা শুরু হবে। তো আজকে সকালবেলা পড়াইনি, কিন্তু বিকালে পড়তে বসাবো আর কি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব, করে আবার একটু স্নান করব, স্নান করে শোবো। তারপর তো দুপুরে খাবার দাবার সেরে ঘুমিয়ে আজকে বলেছিলাম না মেয়েকে বিকালে পড়তে বসাবো, সেটা কিন্তু আর হয়নি। যেই সন্ধ্যার সময় পড়তে বসাবো, হিয়ার বাবা এসে বলছে যে চলো একটু ঘুরে আসি। আমি বলছি কোথায় ঘুরতে যাব? বলে চলোই না একটু ঘুরে আসি। তারপরেই দেখো কোথায় এসেছি। কালকে যেহেতু সোমবার, তো রোববার থেকেই তো জলপেশে যারা জল ঢালবে সোমবার, তারা তো মানে তিস্তায় স্নান করে যাত্রা শুরু করবে পায়ে হেঁটে। এটা দেখতে প্রতি বছরই কিন্তু যাই, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু প্রতি বছর যাই, আর বেশ লাগে। চেষ্টা করি প্রতি সপ্তাহে যাওয়ার, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না। যেমন আগের সপ্তাহে কিন্তু যেতে পারিনি, তাই এই সপ্তাহে গিয়েছিলাম। তো বলছিলাম এই সপ্তাহে যাব না, পরের সপ্তাহে যাব। তো এটা কিন্তু কোনো প্ল্যানিং করে না, এটা কিন্তু হুট করেই যাওয়া হচ্ছিল, কারণ আগের থেকে বলিনি, খালি বলেছিল একটু বাজার যাব, বাজারে একটু কাজ আছে, করেই চলে আসব। তারপরে দেখো সবাই পায়ে হেঁটে, এখনও কিন্তু রাস্তা প্রচুর দূর, অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে। এটা কেবলমাত্র বলতে পারো শুরু, যে যাত্রা শুরুর পথে। তো সবাই যাচ্ছিল, আর আমার মেয়ে না এটা দেখতে বেশ ভালোবাসে। প্রতিবার বলে চলো একদম মন্দির পর্যন্ত যাব পাপা, কিন্তু ও আর মন্দির পর্যন্ত যায় না। ওই যতটুকু ওর মন চায় ততটুকুতেই আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। আসলে আমাদের কথা বলতে পারো, আমাদের কোনো কথাও পাত্তা দেয় না। নিজের যতটুকু মন মর্জি ততটুকুর মধ্যেই ঘুরবে, ততটুকুর মধ্যেই আমাদেরকে ঘোরাবে। তো এটা খারাপও লাগে, কিছু করার নেই। এ নিয়ে ঝগড়া করলে তো অনেক বড় হয়ে যাবে। তো রাতের বেলা এখান থেকে গিয়ে ভাত টাত খেয়ে দিয়ে দিয়েছিলাম ঘুম, কারণ পরের দিন সোমবার মানে সকাল সকাল ওঠা, আবার সে একই রুটিনে চলে আসা। সবাই কিন্তু ভালো থাকবে বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।